ইস্তানবুলে যেহেতু এটা আমার ফার্স্ট টাইম, আর আমি ইস্তানবুল নিয়ে অত বেশি স্টাডি করার সুযোগ পাইনি। স্টাডি বলতে সবকিছু জেনে নেওয়া, কোন দিক দিয়ে যেতে হবে, এয়ারপোর্ট থেকে বের হয়ে কি করতে হবে না করতে হবে, কই যেতে হবে, বা আমার হোটেল যেখানে বুক করা সেখানে কিভাবে যেতে হবে। আমি এত কিছু করার সময় পাইনি কারণ খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, আর এটা ছিল অনেকটা টাইট স্কেডিউল। আমি তুর্কিতে এসে অনেকটা এক্সাইটেড। রাশিয়াতে অনেক ঠান্ডা, একটা উইন্টার ভাইব, উইন্টার পরিবেশ, তার মধ্যে থেকে হুট করে চলে আসলাম একটা সামার শুরু হয়ে যাওয়া একটা দেশে। তো অ্যারাইভাল, ট্রান্সফার, ইমিগ্রেশন কোন দিক দিয়ে যাবো ইমিগ্রেশনে? আমি শুধু রাস্তা একটাই দেখতে পাচ্ছি সামনের দিকে, আর সামনের দিকেই হাঁটছি। তো এয়ারপোর্ট থেকে বের হয়ে আমি যাওয়ার চেষ্টা করব ইস্তানবুলের যে ফেমাস জায়গাগুলো আছে সেই ফেমাস জায়গাগুলো দেখার। এখনই গিয়ে তাড়াতাড়ি করে আমার ইমিগ্রেশনটা কমপ্লিট করতে হবে আগে। যাই, তারপর দেখি ইমিগ্রেশনে কিরকম সমস্যার সম্মুখীন হতে হয় কিনা, বা কতটা দ্রুত হয়, বা কতটা ফাস্ট করতে পারি, বা কতটা কমফোর্টেবল এখানে। দেখুন একবার কত বিশাল এয়ারপোর্ট, কত বড়। তো সামনেই লেখা আছে ওয়েলকাম টু ইস্তানবুল। ইস্তানবুলে ওয়েলকাম করলো এখানে একটা বোর্ডে, এই বোর্ডে লেখা আছে সব ফ্লাইটগুলো কখন কয়টায়। তো মানুষজন যাচ্ছে, ইস্তানবুলে ওয়েলকাম হচ্ছে সবাই। সামনে দেখুন একবার কত বিশাল এয়ারপোর্ট। ও হো হো, এয়ারপোর্টটা আসলে অনেক সুন্দর। এরকম এয়ারপোর্ট আবু ধাবিতে যখন ছিলাম, আবু ধাবিটাও তুলনামূলক অনেক সুন্দর। আর ছোটর মধ্যে সুন্দর, আমি যখন সমরখান্দে ছিলাম, সমরখান্দ এয়ারপোর্টটা ছোট এয়ারপোর্টের মধ্যে কিন্তু অনেক সুন্দর ছিল। আর তুর্কির যে এয়ারপোর্টটা ইস্তানবুলের, এইটা তো একদম আউট অফ কনটেক্স, বা বলার বাইরে। আচ্ছা, আমি একটু লেজি তাই এক্সক্লেভেটর ইউজ করছি। এই যে দেখুন, আর তুরস্ক মোটামুটি সবসময় একটু ভিড় থাকে, টুরিস্টের চাপ থাকে। আর যেহেতু এখান থেকে সারা বিশ্বেই টার্কিশ এয়ারলাইন্সের অলমোস্ট সারা বিশ্বেই ফ্লাইট থাকে, বা টার্কিশ এয়ারলাইন্স অলমোস্ট সারা বিশ্বেই তাদের ফ্লাইট পরিচালনা করে, সেক্ষেত্রে প্রচুর পরিমাণের মানুষ এইখানে ট্রানজিট নেয়। এই জন্য এয়ারপোর্ট সবসময় ভিড় থাকে। তো তুর্কিতে আরও একটা এয়ারপোর্ট আছে, সেটা হচ্ছে সাবিহা গোরখিনা এরকম নামে। আগে সেটাই ছিল, আর এটা হচ্ছে নতুন এয়ারপোর্ট। তো এই দুই এয়ারপোর্ট মিলে তাদের যে টুরিস্ট বা প্যাসেঞ্জারের চাপ সেটা তারা সামলায়। এখানে লেখা আছে ভিসা ভিসা ভিসা, এটা হচ্ছে যারা হয়তো বা অন অ্যারাইভাল ভিসা পায় তাদের জন্য। আর এখন আমি যাব হচ্ছে পাসপোর্ট কন্ট্রোলে। এখানে দেখতে পাচ্ছি যে পাসপোর্ট কন্ট্রোল, কিন্তু কিভাবে যাব, যাওয়ার তো কোনো অপশন দেখছি না। কি করতে হবে? হয়তো বা সামনে, ও আচ্ছা ঠিক আছে, সামনে। ও মাই গড, এত ভিড়, এত ভিড়! এর আগে আমি যত দেশে গিয়েছি এইরকম ভিড় আমি পাইনি। মানে পাসপোর্ট কন্ট্রোলে এত ভিড়! কি আর করার, এখন ভিড় ঠেলে
আমাকে যেতে হবে। আচ্ছা, আমি যেই ফ্রিতে আমি অনলাইনে ফ্রিতে একটা ই সিম পেয়েছি, একদিনের মেয়াদ। আর আমি তুর্কিতে একদিনই থাকবো, তো একদিনের মেয়াদ 1 GB। সেটা আমি এখন অ্যাক্টিভ করতে পারিনি, সেটার জন্য আমার নেট দরকার। সেটা হচ্ছে সিম, এই জন্য অ্যাক্টিভ করতে নেট দরকার। আমি এখন সেটা আগে অ্যাক্টিভ করার চেষ্টা করি, একটু অ্যাক্টিভ করে তারপর ইমিগ্রেশনের দিকে যাব। আমি মাত্রই ইমিগ্রেশন শেষ করলাম। ইমিগ্রেশন শেষ করে এখন বের হয়ে আসলাম। ইমিগ্রেশন অনেক স্মুথ ছিল। আমি জাস্ট আমার পাসপোর্টটা দিলাম, পাসপোর্টটা দেওয়ার পর সে চেক করলো, চেক করেই সিল দিয়ে দিল। আমাকে কোনো কোশ্চেন করেনি, জাস্ট আমার সেনজেন যে ভিসাটা আছে ভিসাটা দেখলো, শেষ। সে আমাকে কোনো কোশ্চেন করেনি আমি কোন হোটেলে থাকবো বা আমি কত টাকা নিয়ে আসছি, বা মানে কোনো কোশ্চেন না, জাস্ট সিল দিয়ে দিল। কিন্তু সব থেকে বড় সমস্যায় যেটা বললাম, সেটা আমি এখানে ইন্টারনেট কানেক্ট করতে পারছি না। এখানে চেষ্টা করলাম, ফ্রি যে ওয়াইফাই আছে, ওয়াইফাই এখানকার ফোন নাম্বার ছাড়া কানেক্ট হচ্ছে না অনেকবার চেষ্টা করার পরও। আর আমি যে ই সিমটা নিয়ে এসেছি, সেই ই সিমটা কানেক্ট করতে হলে আমার ইন্টারনেট দরকার। এখন আমি কোথাও ইন্টারনেট পাচ্ছি না। আমি অলরেডি 3-4 জনকে জিজ্ঞাসা করলাম, কেউ কেউ আসলে পজিটিভ কোনো রেসপন্স কারো থেকে পেলাম না যে তাদের থেকে ইন্টারনেট শেয়ার নিতে পারি। তো সবারই এক কথা যে না, তোমার তার্কিশ ফোন নাম্বার লাগবে বা ইন্টারনেট কানেক্ট করতে হলে, তা ছাড়া তুমি পারবে না। কিন্তু আমি তো তার্কিশ ফোন নাম্বার নেই। 2-1 জনের সাথে কথা বলার চেষ্টা করলাম, তাদের কেউ ইংলিশ পারে না, কেউ পারে, যে পারে সে হেল্প করলো না। এখন পড়লাম এক মহা ঝামেলায়। দেখি আবারও কাউকে খুঁজে, যদি কাউকে পাই ইন্টারনেট কানেক্ট করে আমি সিমটা কানেক্ট করার চেষ্টা করি আগে। ইমিগ্রেশনের যেই এক্সপিরিয়েন্সটা, সেটা তুলনামূলক ভালো ছিল, কিন্তু এখন যে এক্সপিরিয়েন্সটা সেইটা এতটাও ভালো না। ইমিগ্রেশন শেষ করলাম খুব স্মুথলি, যেটা আপনাদেরকে বললাম। পরে অনেক টার্কিশ লোকজনকে জিজ্ঞাসা করলাম ইন্টারনেটের জন্য, কেউ হেল্প করলো না। পরে একজন ব্রাজিলিয়ান একটা ছেলে, তার কাছ থেকে হেল্প নিয়ে আমার ই সিমটা অ্যাক্টিভ করলাম। এখন আমার কাছে ইন্টারনেট আছে। এখন আমি যাচ্ছি মেট্রোর দিকে। মেট্রো দিয়ে আমি ডিরেক্ট চলে যাব ইস্তাম্বুলের সিটি সেন্টারের দিকে। সিটি সেন্টারে যাওয়ার পরে অবশ্য এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হতে একটা জিনিস হলো, সুন্দর ছবি তুলতে পারবো না আজকে। আর কালকে সকালবেলায় আমার ফ্লাইট, আবার আঙ্কারাতে। অনেক বেশি টাইট স্ক্যাডিউল, কিছুই করার নেই। এরকম ছিল। এখন সময় নিয়ে আসার সুযোগ ছিল না আমার, তাই এভাবেই যেতে হবে। আমি বাসের টিকিট করলাম। বাসের টিকিট নিল $7.5 $7.5 এয়ারপোর্ট থেকে সিটিতে যাব, মেট্রোর কাছে। মেট্রো মানে সিটি সেন্টারে। এই হচ্ছে তুরস্কের বাস, এই আমি যাচ্ছি। পাশে অনেক কিছু দেখছি। আসলে একটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে রাশিয়াতে বরফের মধ্য থেকে এসে এখানে একদমই তো বরফ নেই, পাশাপাশি চারিদিকে সবুজ গাছপালা। এটা দেখে আসলে খুবই ভালো লাগছে। তো যাই সিটি সেন্টারে।